ঝিনাইদহে ব্যাপকভাবে উৎপাদন হচ্ছে ভার্মি কম্পোস্ট সার। বেশিরভাগ ক্ষেত্রেই এ কাজে যুক্ত হচ্ছেন বাড়ির গৃহিণীরা। এতে বাড়ির কাজের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ হওয়ায় স্বাবলম্বী হয়ে উঠছেন গ্রামীণ নারীরা। সার উৎপাদন করে প্রতি মাসে জনপ্রতি 15 থেকে 20,000 টাকা উপার্জন করছেন তারা। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দাপনা গ্রামের দরিদ্র পরিবারের হার না মানা এক নারী রেবেকা বেগম 2006 সালে বেসরকারি উন্নয়ন সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের আওতায় ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। এরপর থেকে নিজ উদ্যোগে ক্রমান্বয়ে সার উৎপাদন শুরু করেন তিনি। কুড়ে ঘরের বারান্দায় প্রথমে 3টি চারিতে শুরু হয় উৎপাদন। সেই থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি রেবেকাকে। বর্তমানে তিনি বড় পরিসরে ভার্মি কম্পোস্ট উৎপাদন করছেন এবং স্থানীয় কৃষকদের কাছেও এটি সরবরাহ করছেন। তার নিজস্ব খামারে 15 থেকে 20 মেট্রিক টন সার উৎপাদিত হচ্ছে। কর্মক্ষেত্রে একাগ্রতা ও সাফল্যের জন্য তাকে রাষ্ট্রীয় সম্মাননা জয়িতা দেয়া হয়। রেবেকা বেগম জানান, ভ্যান চালক স্বামী আক্তার হোসেনের স্বল্প আয়ের সংসারে অভাব অনটন লেগেই থাকতো। কম্পোস্ট উৎপাদন শুরু করার পর থেকে এর আয় দিয়ে সন্তানদের লেখাপড়ার পাশাপাশি জমি ও বাড়ি কিনেছেন রেবেকা। এই যে আমি সংসারের হাল ধরে এখন আমার এই যে বিল্ডিং এর বাড়ি দেখছেন, ওই যে ওখানে গরু দেখছেন, ঘর টর সবই আমি এই ব্যবসায় লেবে আমি কিন্তু এত উন্নতি করেছি। আমার এই গ্রামে আছে 107 ঘর লোক, কি বলি 7-8 ঘর বাকি বাদ আছে, আর সবাই এই কেঁচো চাষ শুরু করেছে। কেউ হলে বসে নেই, ঘরে বসে সবাই ইনকাম করছে। ড্রাগন বাগানে, পেয়ারার বাগান, কুলের বাগান, ইনারা নিয়ে সারটা ব্যবহার করে অনেক উপকৃত পাইছে এবং আমি এটার সিলেট চা বাগানের জন্য রপ্তানি করতেছি, ওনারা নিচ্ছে আমার থেকে। আবার এদিকে আপনার যা হর্টিকালচারের যা প্রজেক্টগুলো আছে ওনারা আমার থেকে সংগ্রহ করে নিয়ে চাষিদের মাধ্যমে এটা আর কি বিলিয়ে দিচ্ছে। আল্লাহর রহমতে আছেও ভালো, চলেও ভালো। এখন বর্তমানে আর কি খুব মানে এক পরিবার আর কি সুখী পরিবার বললেও চলে। কারোর ধারাতেও যায় না, কারোর কাছে ধারতেও হয় না। কিছু সার বিক্রয় করে ওই ঘরটা আমরা আবার নতুন করে একটা দাঁড়ান করেছি শেড বড় করার জন্য। আমাদের সামনের দিকে আরও সেটা আরও ভালো সুন্দর করব, এই আমাদের প্রত্যাশা। বর্তমানে রেবেকা বেগম এলাকার একজন অনুকরণীয় কৃষি উদ্যোক্তা। তাকে দেখে গ্রামের অন্য নারীরাও একে একে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন শুরু করেছেন। দেশের বিভিন্ন অঞ্চলে সার বিক্রি করে প্রতি মাসে 15 থেকে 20,000 টাকা আয় করছেন তারা। এমনকি গ্রামের নাম পাল্টে হয়েছে সারের গ্রাম। স্কুলে দিতে পারিনি, বই কিনতে পারিনি, খাতা কিনতে পারিনি, টাকার প্রাইভেট দিতে পারিনি। এইভাবে করে ভাতের পরে কষ্ট করে এই জিনিসটা হাতে পালাম, কি একটা পদ্ধতিতে করে সেইভাবে এখন আমরা এখন অনেক উন্নত। ছেলে মেয়ে বিয়েটা আবার দিয়েছি, এখন সব কিছু আমার এই পাতে নির্ভর। তাছাড়া আমার আগে কোনো জায়গায় আমি ছিল না, কিন্তু বুঝেছেন এই ভিটা বাড়িটা ছিল, এবার ধরেন তাও গতবার আমি প্রায় বিঘাখানে জমি কিনেছিলাম ভিটা বাড়ি, সব থেকে এর পারে নির্ভর করে। ভার্মি কম্পোস্ট তৈরিতে কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা বিভিন্ন প্রদর্শনী দিয়ে থাকি, তার মধ্যে ভার্মি কম্পোস্ট অন্যতম। ঝিনাইদহ জেলায় প্রায় 2400 জন উদ্যোক্তা ভার্মি কম্পোস্ট উৎপাদনের সাথে জড়িত। এবছর এ পর্যন্ত এই জেলায় প্রায় 1400 মেট্রিক টন ভার্মি কম্পোস্ট উৎপাদিত হয়েছে। এই ভার্মি কম্পোস্ট বিভিন্ন ফসলের প্রয়োগ হয়েছে এবং বর্তমানে প্রক্রিয়াধীন। আমরা উদ্যোক্তা তৈরি এবং মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য ভার্মি কম্পোস্ট ব্যবহারের জন্য বিভিন্ন প্রকার পরামর্শ প্রদান, উদ্বুদ্ধকরণ এবং কারিগরি সহায়তা প্রদান করে চলেছি। জেলা কৃষি অফিসের তথ্য মতে ঝিনাইদহ জেলায় 2400 জন উদ্যোক্তা ভার্মি কম্পোস্ট তৈরির সাথে জড়িত। এর মধ্যে 80%ই নারী উদ্যোক্তা। চলতি বছর ঝিনাইদহে উৎপাদন হয়েছে 1400 মেট্রিক টন জৈব সার। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।